বীরভূমে প্রকাশ্য রাস্তায় শুট আউট, এক মহিলাকে লক্ষ্য করে পরপর 4টে গুলি চলে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বীরভূমের নলহাটিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম সীমা খান, বাড়ি নলহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়ালপাড়া এলাকায়। নলহাটির পেকুরতলায় তার একটি বিউটি পার্লার রয়েছে। শনিবার রাতে সেই পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন সীমা। বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাকে লক্ষ্য করে পরপর 4টি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই মহিলার বুকে একটি এবং হাতে 2টি গুলি লেগেছে। চতুর্থ গুলিটি লেগেছে কোমরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গোটা ঘটনায় অভিযোগের তীর মহিলার স্বামীর দিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামী রাজু খানের সঙ্গে সীমার বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না। গুলিবিদ্ধ মহিলার আত্মীয়রা জানিয়েছেন, সম্প্রতি দুজনের বিবাহ বিচ্ছেদের কথাও চলছিল। তদন্তকারীদের অনুমান, সম্ভবত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটিয়েছে রাজু। ইতিমধ্যে মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মোট 4টে গুলি লেগেছে। ওনার 2টো হাতে লেগেছে, একটা মাজায় লেগেছে আর একটা চেস্টে লেগেছে। যাকে গুলি মেরেছে সে কে? অত জানি না, কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে, ওনার চালান। আচ্ছা, ওনার স্বামীর নাম কি? রাজু খান। আচ্ছা, উনি গুলি মেরেছেন বলছেন? হ্যাঁ, ওনাকেই বলছে যে উনি গুলি মারা করিয়েছে। উনি মেরেছেন না মারা করিয়েছে? অতটা বলতে পারবো না, মানে অনেকবারই চেষ্টা করেছে মানান ওনাকে। ডিভোর্স হয়নি, তবে ডিভোর্সের কথা চলছিল। উনি কি বিউটি পার্লার চালান? তাহলে কি বিউটি পার্লার বন্ধ করে যাচ্ছিলেন? হ্যাঁ, বিউটি পার্লার বন্ধ করে ঘরে এসেছে।